একটা আতঙ্ক এখনো বিরাজ করছে। আমাদের মনে হচ্ছিল যে একটু শব্দ হলেই সবাই ভয়ে নিচে নেমে যাচ্ছে। মানে আমরা এখন বসে থাকলেও মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে। যতক্ষণ বিল্ডিং কাঁপছে ততক্ষণ দোয়া কালাম পড়ছি, এছাড়া আসলে আমাদের করার মতো কিছু ছিল না। সবাই ভয় পেয়ে গেছে। আমার বেডমেট কান্নাকাটি শুরু করে দিছে। আমরা 5 তলায় থাকি, তো এজন্য একটু বেশি আতঙ্কিত ছিলাম। পার্সোনালি আমি এতটা ট্রমার মধ্যে নাই, ভয় পেয়েছি ভূমিকম্পের সময়, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে যাচ্ছে। ছোট ছোট ভূমিকম্পের পরে বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। সত্যি কথা বলতে যে আমার 22 বছরের জীবনে আমি এরকম ভূমিকম্প কখনোই এক্সপেরিয়েন্স করি নাই। এই যে 5 মাত্রার ভূমিকম্প, এখন তার কেন্দ্রস্থল হইতেছে বাংলাদেশের ভিতরে। কোনো ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্তু এর আগে বাংলাদেশের ভিতরে ছিল না। তাদের মধ্যে একটা আতঙ্ক এখনো বিরাজ করছে। আমাদের মনে হচ্ছিল যে একটু শব্দ হলেই সবাই ভয়ে নিচে নেমে যাচ্ছে। ভূমিকম্পের মাত্রা তো বেশি ছিল, টের পেয়েছিলাম ওই সময় আর কি। তখন আসলে ভয় বিরাজ করছিল, খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। দ্রুত আমরা সবাই মানে সেফ পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছি আর কি। আসলে সেই টাইমে আমি রুমের মধ্যেই ছিলাম, তো আমি মানে প্রাথমিকভাবে যেটা আমার মাথায় এসেছে সেটাই করেছি। তবে দৌড়াদৌড়ি, অনেক বাজে পরিস্থিতি, অনেক সময় অনেকে আহতও হয়েছে আর কি। আমি আসলে হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কি করব, বুঝতে পারছিলাম না। তো আর কি টেবিলের নিচে আর কি ঢোকার চেষ্টা করেছিলাম। রাতের বেলা অনেকেই আর কি আমাদের হলের মধ্যে টিভি রুমে ছিল, রুমে থাকতে ভয় পাচ্ছিল। তো সেলফ প্রোটেকশনের কিছুই হলে তেমন কিছু নাই, জাস্ট রিডিং রুমের টেবিল আছে। তাও যেভাবে বিল্ডিং কেঁপে উঠছে, রিডিং রুম অব্দি যাইতেই সবার ভয়ে আত্মা কেঁপে উঠছে। তো আমি কিছুই তেমন করতে পারি নাই। বেডের উপর আমরা সব রুমমেটরা একসাথে হয়ে বসেছিলাম। যতক্ষণ বিল্ডিং কাঁপছে ততক্ষণ দোয়া কালাম পড়ছি, এছাড়া আসলে আমাদের করার মতো কিছু ছিল না। সত্যি কথা বলতে যে আমার 22 বছরের জীবনে আমি এরকম ভূমিকম্প কখনোই এক্সপেরিয়েন্স করি নাই। আমি বেডের উপর বসেছিলাম, আমার বেডমেট টেবিলে বসেছিল, আর এক বেডমেট টেবিলে বসেছিল। আচমকা এরকম ভাবে কেঁপে উঠছে যে সবাই ভয় পেয়ে গেছে। আমার বেডমেট কান্নাকাটি শুরু করে দিছে। তো বিল্ডিং অনেক নড়তেছিল, দরজা জানালা রুমের জিনিসপত্র সবকিছুই। কিছুক্ষণ সবার আত্মা একদম হাতের মুঠোয় ছিল, এরকম একটা অবস্থা। আমাদের মনে হচ্ছে যে গা কাঁপুনি দিচ্ছে, মাথা ঘুরতেছে, এরকম একটা বিষয়। ওভারঅল আবার আমাদের বিল্ডিংয়ের প্লাস্টারের মধ্যে হালকা হালকা ফাটলও দেখা গেছে অনেকগুলো রুমে। আতঙ্কেরও বিষয় আছে, কারণ কালকে রাতেও মেয়েরা ভয় পাইছে, চিল্লাপাল্লা করে হল মাঠে সবাই জড়ো হয়েছে। ছোট ছোট ভূমিকম্পের পরে বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের যে মতামত, সেই মতামতের কারণে ইউনিভার্সিটি সতর্কতা স্বরূপ বন্ধ রাখছে। বিশেষজ্ঞরা বলতেছে বাংলাদেশে যে কোনো সময় কি বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। আর এই 2-3 বছর ধরে খুব ছোট ছোট ভূমিকম্প কি অনেকগুলো হয়ে গেছে। সেই জন্য এই যে 5 মাত্রার ভূমিকম্প, এখন তার কেন্দ্রস্থল হইতেছে বাংলাদেশের ভিতরে। এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো এর আগে হয়েছে, কোনো ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্তু এর আগে বাংলাদেশের ভিতরে ছিল না। আর এটার কেন্দ্রস্থল হইতেছে বাংলাদেশের ভিতরে এবং কি ঢাকার একবারে কি নিকটবর্তী। সেই জন্য এই সতর্কতা অবলম্বন করছে বলে আমার মনে হয়। আমার মেয়েকে নিয়ে বের হইলাম। ইউনিভার্সিটি হল বন্ধ করে দিচ্ছে 2 সপ্তাহের জন্য। মানে আমরা এখন বসে থাকলেও মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে। অনেক ভয় লেগেছে। ফার্স্টের দিন শুক্রবার যেটা ছিল, সম্ভবত শুক্রবারের দিন আমরা সবাই মানে ঘুমিয়েই ছিলাম, মানে শুয়েছিলাম। তো যখন কেঁপেছে তখন আমি আর আমার রুমমেট আপু রুমেই ছিলাম, আরেকজন ছিল সে তো অনেক ভয় পেয়েছে, সে একদম দৌড় দিয়েছে। তারপরে আমরা দুজন আস্তে ধীরে পরে নেমে মাঠে ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো পরে রুমে আসছি। বিশেষ ভয় লেগেছে গতকালকে প্যানিক অ্যাটাকের কারণে 2 বার আমরা, মানে এটা ফেক ছিল না কি সত্যি ছিল তাও যায় না, বলেছে যে মানে ভূমিকম্প হয়েছে, মানে 2 বার উঠানামা করেছি। সব মিলে কালকে 5 বার উঠানামা করেছি 3 তলা থেকে। মানে মাঠে এসেছে আবার রুমে গিয়েছে। এই যে নোটিশ দিয়েছে 15 দিনের মতো বন্ধ দিয়েছে, আর আজকে বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বলেছে যে ইঞ্জিনিয়ার বা এই বিশেষজ্ঞ যারা আছে তারা এসে সব চেক করবে। তা আমরা আশা রাখছি একটু চেক করুক, গ্যাসের লাইন সব কিছু চেক করুক। আমরা তো আমাদের রুমের চাবিও সাবমিট করে দিয়ে আসছি, এখন দেখা যাক, তারা সব চেক করবে বলেছে। পার্সোনালি আমি এতটা ট্রমার মধ্যে নাই, ভয় পেয়েছি ভূমিকম্পের সময়, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে যাচ্ছে। এটা সংস্কার তো সম্ভব না, কিন্তু 15 দিন শুরুতে স্টুডেন্টরাই অনেকেই চেয়েছে যে 15 দিন আমাদের জন্য কিছুদিন ক্লাস ছুটি দেওয়া হয়। সেজন্য অনেকেই আছেন, মানে খুব অল্প সংখ্যক, সবাই যে ড্রামার মধ্যে আছে এরকম। পুরাতন বিল্ডিংগুলো অনিরাপদ মনে করছে। ইভেন আমাদের নতুন যেটা 7ই মার্চ সেটাও নিরাপদ, সেটাও যে পুরোপুরি সেফ এটা বলা যায় না। হলে থাকা এখন ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা হল ছাড়ছি। আমাদের বিল্ডিংগুলো এমনিতেও পুরনো, মানে এখানে থাকা এখন আশঙ্কাজনক। তখন খুব ভয় পেয়েছিলাম, মানে যখন ঘুমের মধ্যে ছিলাম, ঘুম ভেঙে গেছে, তারপর খাটের নিচে আশ্রয় নিয়েছি। আমরা 5 তলায় থাকি, তো এই জন্য একটু বেশি আতঙ্কিত ছিলাম, কারণ আমার তাড়াহুড়া করে ওইভাবে নামাও যায় না, আর আমাদের বিল্ডিংয়ে লিফটও নেই। বিল্ডিংটা বেশ পুরনো, এই জন্য আসলে আমরা আতঙ্কে আসছি। যেই বিল্ডিংগুলো একটু পুরনো সেগুলো আগে চিহ্নিত করবে, তারপর সেগুলো সংস্কারের জন্য কাজ করবে। এই 15 দিনের মধ্যে এটা হলেই আমরা খুশি।